বন্ধুরা, আজ 20শে মার্চ 2026 এবং আগামীকাল 21শে মার্চ 2026 মানে শুক্র ও শনিবার দুদিন কিন্তু আমাদের বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, বাংলায় বলতে শুধু পশ্চিম বাংলায় নয়, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গেও বৃষ্টি প্রবেশ করছে। বিকেল ও সন্ধ্যের দিকে যেরকম বৃষ্টি হবে আগামীকালকেও। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুর 2:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা সহ পুরো মধ্য বাংলাদেশ, সিলেট এবং এদিকে আসামের শিলচর, ডিমাপুর, গুয়াহাটি এবং অবশ্যই ত্রিপুরাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়ের প্রভাব এই মুহূর্তে কম হলেও বৃষ্টি কিন্তু বেশ ভালো রকমভাবে হচ্ছে। আর এর পরেই শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি। পরবর্তী সময় উত্তরেও কিন্তু থাকছে ভারী বৃষ্টি। আজকের এই মুহূর্তের যে আবহাওয়া রাডার বলছে পুরো ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। পুরো ত্রিপুরা জুড়ে আগরতলা, আমবাসা থেকে শুরু করে যা যা জায়গা রয়েছে, অমরপুর, বেলোনিয়া, সমস্ত জায়গায়, উদয়পুর, সব জায়গাতেই আমবাসা এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বৃষ্টি শুরু হয়ে গেছে শিলচরে, সিলেটে, এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, তারপর চাঁদপুর, আলফাডাঙ্গা, ফরিদপুর, কাপাসিয়া, ঝিনাইদহ, পরবর্তী সময় খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টি আসতে চলেছে। কখন কীরকম বৃষ্টি আছে আপনাদেরকে জানাই। আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি আছে সেটাও কিন্তু জানাবো। আজকে যদি আমরা দিনটা দেখি তাহলে কলকাতায় ব্যাপক বৃষ্টি আছে। আজকের বিকেলের পরেই বা দুপুর যেই শেষ হবে তারপরেই কিন্তু সূর্য অস্ত হয়তো যাবে না, বা অস্ত যাওয়ার মুহূর্তেই কলকাতাতে ভারী মেঘের প্রবেশ ঘটবে। বেশ খানিকটা মেঘ বাংলাদেশের দিক থেকেই প্রবেশ করবে। বাংলাদেশে এখন যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটাই আস্তে আস্তে করে পশ্চিমের দিকে এগোবে এবং প্রথমে বাংলাদেশে সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশালে আরও ব্যাপক বৃষ্টি শুরু হবে। তারপরে সেই সময় ঢাকা, কুমিল্লা সেই অঞ্চলের বৃষ্টিটা খানিকটা কমবে আর বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। আজ বিকেল, সন্ধ্যা ও রাতের দিকে কলকাতা এবং কলকাতা সহ কলকাতার আশেপাশের সব জেলা, যেরকম হাওড়ার উলুবেড়িয়া, ডোমজুর, সমস্ত হাওড়া জুড়ে, সেরকম আমাদের হুগলি, পুরো হুগলি, চুঁচুড়া, চন্দননগর জুড়ে বৃষ্টি, কল্যাণী, ভাটপাড়া, এদিকে নদিয়ার শান্তিপুর, চাকদা জুড়ে থাকবে বৃষ্টি, থাকবে রানাঘাট, কৃষ্ণনগরে বৃষ্টি বেশ ভালো পরিমাণ, এবং ভালো পরিমাণ বৃষ্টি হাবড়া, বনগাঁ, বসিরহাট, মানে উত্তর 24 পরগনার প্রতিটা জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণটা একটু কম হলেও দক্ষিণ 24 পরগনা জুড়েও এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ সহ সমস্ত দক্ষিণ 24 পরগনার অঞ্চলগুলিতে। তার সাথে দীঘা, কাথি, মন্দারমণি, কাথিতে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি, এবং থাকছে ভূপতিনগর, বেলদা ছাড়া খড়গপুর, ঝাড়গ্রামে অবশ্য অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না। বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে আছে কম, রঘুনাথপুরে বৃষ্টি আছে, আসানসোল এবং দুর্গাপুরে বৃষ্টির পরিমাণ একটু কম, আসানসোলে ভালো। তাছাড়া সিউড়ি এবং বীরভূমেরও বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। অপেক্ষাকৃত মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণটা সেরকম কিছু নেই। উত্তরেও কিন্তু ভালো বৃষ্টি, মালদাতে বৃষ্টি আছে বালুরঘাটে, আছে রায়গঞ্জ সহ সম্পূর্ণ উত্তর দিনাজপুরে আজ বিকেল, সন্ধে ও রাতের দিকে বৃষ্টি থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, হাসিমারা সমস্ত জায়গায় বৃষ্টি। তার সাথে এখন তো বাংলাদেশে বৃষ্টি হচ্ছেই, ঢাকা সহ কুমিল্লা এই অঞ্চলগুলিতে। পরে রাত ও মাঝরাতের পর বা রাতের দিকে ঢাকার বৃষ্টিটা কমে যাবে, কিন্তু উত্তর বাংলাদেশে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, কলাই, বগুড়া, জয়পুরহাট, মহাদেবপুর, তারপরে শেরপুর, বাগমারা, গাইবান্ধা এই অঞ্চলগুলিতে কিন্তু আজকে রাতের দিকে বৃষ্টি আছে। রাতের দিকে ত্রিপুরার বৃষ্টিটা খানিকটা কমবে। এখন তো ব্যাপক বৃষ্টি ত্রিপুরাতে হচ্ছে। এবার আসি আগামীকালকেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি আসতে চলেছে। কখন কীরকম আপনাদেরকে জানাবো। কাল যদি দিনটা দেখি, শনিবার, কালকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর আর আংশিক পশ্চিম মেদিনীপুরে খুব একটা বৃষ্টি নেই। পূর্ব মেদিনীপুরের কাথিতে অবশ্য বৃষ্টি আছে। তাছাড়া ভূপতিনগর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম,
সারেঙ্গা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, মানবাজারের দিকে অতটা নেই, মানবাজারে তাও কিছুটা আছে। এছাড়া বাঁকুড়ার সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গুসকরা, বর্ধমানের সব জায়গায়। এছাড়া শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, আমাদের হুগলি, কল্যাণী, ভাটপাড়া, চুঁচুড়া, চন্দননগর, কলকাতাতে ব্যাপক বৃষ্টি, হাওড়া, উলুবেড়িয়া, ডোমজুর, মানে পুরো হাওড়া জুড়ে। এদিকে বারুইপুর, ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ, কুলপি, সব জায়গাতে কালকেও কিন্তু ভারী বৃষ্টি। এবং অবশ্যই উত্তর 24 পরগনার বসিরহাট, তারপরে টাকি, নেজাট, মিনাখা, হারোয়া, বাদুরিয়া, স্বরূপনগর, অবশ্যই বনগাঁ, হাবড়া, গাইঘাটা, এই সব জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টি আগামীকালকেও আছে। এবং আগামীকাল উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুরে বেশ খানিকটা বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি আগামীকালকেও থাকছে, সাথে ঝোড়ো হাওয়া। এদিকে বাংলাদেশে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের দিকে হালকা মাঝারি, কিন্তু কলাই, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, এছাড়া সিলেটে ভারী বৃষ্টি থাকছে। ঢাকাসহ বাংলাদেশ জুড়ে মোটামুটি বৃষ্টি, পুরো বাংলাদেশি। চট্টগ্রাম, কক্সবাজারের দিকেও বৃষ্টি থাকবে। ত্রিপুরা জুড়ে কালকেও বৃষ্টি থাকবে। এছাড়া শিলচরে বৃষ্টি থাকবে। আসামে অবশ্য আগামীকাল বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নেই। এই দুটো দিন ব্যাপক বৃষ্টি আমাদের বাংলা জুড়ে, এবং কোথায় কোথায় তা নিয়ে ডিটেল আলোচনা করলাম। তারপর জানিয়ে রাখি, রবিবার এই বৃষ্টিটা সম্পূর্ণরূপে কেটে যাবে। হালকা মাঝারি বা কিছুটা থাকবে উত্তরবঙ্গের দিকে এবং আসামের দিকে। আগামীকাল থেকে, কালকের পর পরশু থেকে, রবিবার থেকে খানিকটা পরিষ্কার হয়ে যাবে আমাদের বেঙ্গল জোন। এবং তারপরে দিনগুলো যদি দেখি, আবারও তারপরে ওই 28-29 তারিখ নাগাদ বৃষ্টি আসবে। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আজ আর কাল 20 আর 21শে মার্চ এই দুটো দিন ব্যাপক বৃষ্টি আমাদের পুরো বাংলা জুড়ে বলতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে, এই শুক্র শনি দুটো দিন। এই ছিল গিয়ে বৃষ্টির আপডেট, সম্পূর্ণ আপডেট। এই বৃষ্টি যেটা হবে সেটা কি বজ্রঝড় বৃষ্টি? আপনাদের জানিয়ে রাখি, এই বৃষ্টিটা হবে বজ্রঝড় বৃষ্টি। সব জায়গায় না হলেও এখানে দেখতে পাচ্ছি নদিয়াতে সবথেকে বেশি বিদ্যুতের ঝলকানি লক্ষ্য করা যাবে, এবং বাংলাদেশের যশোর, শ্যামনগর আর সুন্দরবন অঞ্চলে, খুলনাতে কিন্তু ব্যাপক এই বজ্রপাত লক্ষ্য করা যাবে। এটা আজকের যে বৃষ্টিটা, বাকি জায়গাতে খুব একটা বজ্রপাত লক্ষ্য করা যাবে না। এছাড়া যদি আগামীকালকের বৃষ্টিটা দেখি, বা আজকের বিকেল ও সন্ধ্যের দিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার কৃষ্ণনগরের বৃষ্টিটাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকালকের যে বৃষ্টি সেটা যদি দেখি, তাহলে আগামীকালকের দুপুরের পর কালকেও বিকেলের দিকে বৃষ্টি আছে। কালকের বৃষ্টিটাও বজ্রপাত সহ, তবে আজকের থেকে কম। কিন্তু সিলেটের দিকে কালকের বৃষ্টিতে বজ্রপাত সবথেকে বেশি লক্ষ্য করতে পারবো। শিলাবৃষ্টি হবে কিনা এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। জানিয়ে রাখি, শিলাবৃষ্টির আগে থেকে কোনো বার্তা উপগ্রহ থেকে বোঝা যায় না। আমরা এর আগের দিন শিলাবৃষ্টি দেখেছি। শিলাবৃষ্টিতে আগে থেকে আপডেট বলা যায় না, বৃষ্টির আপডেটটা তাও দেওয়া যায় এখন যা সিস্টেম, কিন্তু এটা বলা যায় না যে শিলাবৃষ্টি হবে কি না। সম্ভাবনা খুব একটা নেই আজকে শিলাবৃষ্টি হওয়ার, হলেও হয়তো খুব ছোট্ট জায়গায় অল্প কিছুটা হলেও হতে পারে। বাকি শিলাবৃষ্টি নিয়ে অত আপডেট আমরা আর রাখছি না। আজকের তাপমাত্রাটা দেখে নেব। আজকে তাপমাত্রা কমবে, খানিকক্ষণ বাদে আরও কমে যাবে। কলকাতাতে 22 হয়ে যাবে, কৃষ্ণনগর সহ দক্ষিণ ও উত্তর 24 পরগনা 23-24-এর মধ্যে, বাকি পূর্ব পশ্চিম মেদিনীপুর 30-31-এর মধ্যে, এদিকে সিউড়ি, বীরভূম 30-এর মতো, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া 28 থেকে 31-এর মধ্যে, বর্ধমান 27, নদিয়া 26, মুর্শিদাবাদ 28, এদিকে মালদা সহ 2 দিনাজপুর ওই 28 থেকে 30-এর মধ্যে, শিলিগুড়ি 26, এবং বাকি মোটামুটি উত্তরবঙ্গ 26 থেকে 28-এর মধ্যেই রয়েছে বা থাকবে। দুপুরের দিকটা, রাতে তো কমেই যাবে। 18-র মতো দার্জিলিংয়ে, আর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি 28-29-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। ত্রিপুরাতে তাপমাত্রা 30-এর মতো, এবং চট্টগ্রাম, কক্সবাজারের দিকেও 30-এর মতো, শিলচরে 29, এবং আসাম জুড়ে 26-এর মতো তাপমাত্রা। আগামীকালকে তাপমাত্রাটা একবার দেখে নেব।
আজকে যেহেতু বৃষ্টিটা বেশ ভালো পরিমাণ হবে, তাই আগামীকাল তাপমাত্রা কিন্তু দুপুরের দিকে অনেক কম থাকবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। 22 থেকে 24-এর মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে 21-22-এর মতো। সেরকমই বাংলাদেশের উত্তরে 21 থেকে 23, আর দক্ষিণের দিকেও মোটামুটি 24। ওই ফেনীর দিকটাতে, চট্টগ্রামের দিকটাতে একটু বেশি, 29-30-এর মতো। বাকি ত্রিপুরায় 27 এবং শিলচর 28 ও আসাম জুড়ে 24 থেকে 26-এর মধ্যে তাপমাত্রা। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আপডেট, আবহাওয়ার সতর্কতা আপডেট সেরকম কিছু নেই এখানে, দেখায়ও না থাকলেও। এটা একটু আমরা জাস্ট দেখে নিলাম বটে, খুব একটা কিছু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আছে আমাদের হলুদ সতর্কতা অবশ্যই রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো কেমন লাগলো এই আপডেট? আশা করি কাজে লেগেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।